আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলে জলাতঙ্ক রোগে ভুগছে? আমার মনে হয় তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। রাশেদ খান, সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে। তো হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিক্রিত মালের আলাপ হলো, আর কি বলবো। এবার বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খানকে এক হাত নিলেন এনসিপি নেতা মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি। তরুণ এই দুই নেতার মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হয়েছে। টকশো, রাজনৈতিক সভা এবং গণমাধ্যমে তাদের একে অপরকে আক্রমণ ও হেয় করে বক্তব্য দেওয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত ও সমালোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাশেদ খানের দাবি অনুযায়ী এনসিপির পক্ষ থেকে তাদের সঙ্গে রাজনৈতিক জোট গঠনের জন্য জোরালো অনুরোধ করা হয়েছিল। রাশেদ খান সম্প্রতি এক বক্তব্যে মন্তব্য করেন যে জোট গঠন করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি তার পা ধরতে বাকি রেখেছিলেন। রাজনৈতিক সমীকরণ ও জোট গঠন নিয়ে দুই নেতার ভিন্ন অবস্থানের কারণে এই পারস্পরিক দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। উভয় নেতাই সাম্প্রতিক সময়ে রাজনৈতিক শালীনতার বাইরে গিয়ে একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। রাশেদ খান বিভিন্ন গণমাধ্যম ও টকশোতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি পাটোয়ারিকে পলিটিক্যাল জোকার হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া তিনি মন্তব্য করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সুর একই। এমনই এক পর্যায়ে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করে বলেন, গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন হওয়া যায় না এবং তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার দলের পক্ষ থেকেও রাশেদ খানের এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং রাশেদ খানের রাজনৈতিক সততা ও অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের বিভাজন ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা তৈরি হয়েছে। রাশেদ খান নিজেই স্বীকার করেছেন যে জুলাই আন্দোলনের পর নেতৃত্ব দেওয়া দলগুলোর বিভাজনের কারণে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই রাজনৈতিক মেরুকরণ ও তরুণ নেতৃত্ব বা নতুন দলগুলোর মধ্যে কে বেশি প্রভাবশালী হবে তা নিয়ে তৈরি হওয়া মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই তাদের এই কাদা চোরাচুরির মূল কারণ বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বা ক্ষুব্ধ জনতার ব্যানারে ডিম নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে রাশেদ খান মন্তব্য করেন যে গালিগালাজ ও বেয়াদবি করা যদি কারো স্বাধীনতা হয়, তবে তার প্রতিবাদে ডিম ছুঁড়ে মারাও সংক্ষুব্ধ জনতার স্বাধীনতা। রাশেদ খানের এমন বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থকদের আরও ক্ষুব্ধ করেছে এবং আইনি পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। দর্শক, শেষ পর্যন্ত এটা দেখার বিষয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং রাশেদ খানের এই দ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছায় এবং কি হয় এর শেষ সমাধান।